স্বার্থপরের মতো কি রে? আচ্ছা তুই কিসের জন্য যাচ্ছিস বল? একটা কাজ করতে যাচ্ছিস তো, সেই কাজে যদি তুই সফল হোস, তোকে যখন টিভিতে দেখাবে, তুই সাফল্য পাবি, তখন তোর মা কত খুশি হবে বলতো, কত গর্ব করবে তোকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ তা হবে। তাহলে অত শত ভাববার কিছু নেই তো, এখন মন দিয়ে কাজটা কর। তোর মায়ের যত্ন, মায়ের খেয়াল আমরা রাখবো, কেমন? ও তোকে তো কিছু জিনিসপত্র কিনে দিতে হবে। কি জিনিসপত্র মাতাজি? আমার কিছু লাগবে না। দূর বাবা, তোর লাগবে না, আমার লাগবে, আমি তোকে দিতে চাই। বলছি যে অলোককে দিয়ে তাহলে কিছু কাজু কিশমিশ বিস্কুট বাদাম এসবগুলো আনিয়ে দিই, শুকনো খাবার। মাতাজি আমার এত কিচ্ছু লাগবে না। আবার এত কথা বলে? তোকে পাকামো করতে বলেছি? দেখছিস আমার বয়স হয়েছে, মনে করে ঠিক করে চুপ কর, একদম চুপ করে থাকবি। তোর লাগবে হচ্ছে অনেক কিছু লাগবে, তোর জামা কাপড় লাগবে। দেখ বেনারস থেকে এসেছিস ওই কটা জামা কাপড় নিয়ে, হয়তো বইই বা আনবি কি করে? তোকে তো অনেক দিনই আমি জামা কাপড় কিনে দেবো ভাবছিলাম, সেসব কিনতে হবে। আর 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 কি লাগবে দেখলি? এত বকে। ও তো জুতো লাগবে, মানে বাড়িতে পড়ার একটা চটি লাগবে। তুই অত ওখানে ঘুরে বেড়াবে কি, খালি পায়ে ঘুরে বেড়াবি? না না, একটা চটি কিনে দিতে হবে ভালো দেখে। আর আর লাগবে একটা ভালো সুটকেস, যার মধ্যে সব নিয়ে যাবে গুছিয়ে টুচিয়ে। এত অলোক কি পারবে? অলোক একটা সামান্য পিঠে ভুলে জিনিস আনতে পারে না, সব ভুলে যায়। কাউকে যেতে হবে না, আমি যাব। ওই তো আমার নিখিল এসে গেছে, আমার আর কোনো চিন্তা নেই। এই নিখিল এদিকে আয়। বলছি কৃষ্ণা কি বলছে শোন না একটু। হ্যাঁ আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম বাবুজি। জানি জানি তুমি কি বলবে, আমি ওপরে দাঁড়িয়ে পুরোটা শুনেছি। শোনো, আজ বিকেলে তুমি আমার সাথে মলে যাবে, তোমার যা যা দরকার আমি তোমায় কিনে দেবো, ঠিক আছে? দেখো ওখানে কিরকম ব্যবস্থা হবে সেটা তো আমি জানি না, তাই আমি যা যা দেবো সেটা ইউজ করবে, আর সেগুলো গাড়িতে লোডও করে দেবো। সেই গাড়ি করেই তুমি কালকে যাবে সেন্টারে। বাহ চমৎকার। উনি এখন গান গাইবেন বলে পাপা ওনাকে শপিং করতে নিয়ে যাবে? কোনো মানে আছে? এসব মলে আবার ওকে নিয়ে যাওয়া যায় নাকি? আমি এতদিন ধরে বলছি, অথচ পাপার আমার জন্য কোনো সময় নেই। দাঁড়াও, তোমার মলে যাওয়া বের করছি। হোয়াট? এটা কি করে সম্ভব? আমার মেয়ে রায় দত্ত অতজনের সঙ্গে গায়ে গা লাগিয়ে থাকবে? হ্যাঁ ম্যাডাম আমি বুঝতে পারছি, কিন্তু আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমার বোঝার কিছু দরকার নেই। দত্ত বাড়ির একমাত্র মেয়ে, বুঝতে পেরেছেন? আফটার অল ও আপনাদের সেলিব্রিটি পার্টিসিপেন্ট। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, মানে কিন্তু শুনুন, আমার মেয়ে আজ পর্যন্ত কারোর সঙ্গে রুম শেয়ার করেনি, রাদার করবেও না। আর বাথরুম শেয়ারের তো কোনো প্রশ্নই ওঠে না। একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন, আমার মেয়ে রায় দত্ত কখনো বাথটব ছাড়া বাথরুম ইউজ করেনি। তার মানে বুঝতেই পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম আমি আপনার সমস্ত কথাই বুঝতে পারছি, কিন্তু গ্রুমিং এর জন্য তো। শুনুন, আমার মেয়ের ওই সমস্ত গ্রুমিং এর কোনো দরকার পড়ে না, ওকে? আমার মেয়ের ড্রেস সেন্স থেকে শুরু করে স্টাইলিং এক্সেলেন্ট। আর ওই সমস্ত গ্রুমিং টুমিং না আপনাদের গ্রামগঞ্জ থেকে আনা পার্টিসিপেন্টদের দিয়ে করান, রাইট? হ্যাঁ আমি বুঝতে পারছি যে আপনার মেয়ের হয়তো গ্রুমিং এর কোনো প্রয়োজন নেই। আসলে আমরা এই 10 জনকে নিয়ে একটা টিম তৈরি করার চেষ্টা করছি। মানে রায় যদি না আসে, না সবার সঙ্গে মেশে, তাহলে তো রায় নিজেকে আলাদা আলাদা লাগবে না, ওরই ভালো লাগবে না। শুনুন, আমার মেয়ে সবার থেকে আলাদা, আর এটাই ওর ভালো লাগে। আর এই কথাটা না বাকিদের মাথায় ভালো করে ঢুকিয়ে দিন। গট মাই পয়েন্ট? ম্যাডাম সেটা তো সবাই ওর সঙ্গে মিশলে এমনি বুঝে যাবে, তাই না? কিন্তু কি বলুন তো, আমাদের তো সবাইকে নিয়ে চলতে হয়, মানে ওদের মধ্যে পার্সোনাল অ্যাটাচমেন্টটা তৈরি করা কিন্তু আমাদেরই দায়িত্ব। সেই জন্যই বলছিলাম ম্যাডাম, মাত্র তো 3টে দিনের ব্যাপার, যদি একটু পাঠিয়ে দেন তাহলে পরে খুব ভালো হয়। ম্যাডাম তেমন হলে আমি প্রডিউসারের সঙ্গে কথা বলে রাখতে পারি, ওর জন্য যদি একটু আলাদা বন্দোবস্ত করা হয়। মানে আপনিও একটু ফোনটা করে দেবেন। আসলে এখানে মানে পার্শিয়ালিটি তো একদম হয় না, মানে সেই নিয়ে যদি কোনো বদনাম হয় আপনি তো বুঝতেই পারছেন। বদনাম? কিসের বদনামের কথা বলছেন? হ্যাঁ, আমি তো আগেই বলে রেখেছি যে আমার মেয়ে যখন অতজনের সঙ্গে পার্টিসিপেট করছে তখন ওর স্পেশাল টেক কেয়ার নিতেই হবে। আর এটা ও আমার মেয়ে বলেই অ্যাডভান্টেজ পাবে, রাইট? আর আমার এটাও বলা আছে আস্তে আস্তে সবাইকে ছাঁটাই করে আমার মেয়েকে চ্যাম্পিয়ন করতে হবে, করতেই হবে।
আর শুনুন, আমার মেয়ে ছোটবেলা থেকে আমার কাছে যা যা চেয়েছে আমি তাই তাই ওকে দিয়েছি, আর ও আমার কাছ থেকেই ট্রফিটা চেয়েছে এবার, তাই এটা ওকে আনিয়ে দিতেই হবে। তার জন্য যা যা করতে হবে আমি তাই তাই করব, বুঝতে পেরেছেন? হাই পাপা, তুমি আজ সন্ধ্যেবেলা ফ্রি আছো তো? রিমেম্বার আমি তোমাকে বলেছিলাম আমার কিছু কেনাকাটি করার আছে। মনে তুমি তো শুনলে কৃষ্ণা কালকে সেন্টারে চলে যাচ্ছে। হ্যাঁ, তাতে আমি কি করব? আমি তোমাকে যখন বলি তখন তো তোমার সময় হয় না। আজ তুমি ফ্রি আছো, আজ তুমি ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছ, তাহলে আমার কেনাকাটাগুলো কখন হবে পাপা? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এত রাগ করতে হবে না। তুমিও বিকেলে রেডি থেকো, তোমাকেও আমি নিয়ে মলে যাব, আর তোমার যা যা ইচ্ছে সব কিনে দেবো, ঠিক আছে? বাবুজি, আমি একটা কথা বলবো। বলো না। বাবুজি, আপনি দিদি ভাইকে নিয়ে কেনাকাটা করতে চলে যান, আমার কিচ্ছু কেনাকাটা নেই, আর সব জিনিসই ওনারাই দিয়ে দেবেন, আর যেটুকু লাগবে আমার আছে, একটু পুরনো হতে পারে কিন্তু সবই আমার আছে, আর মা তো মুড়ির মোয়াটো আমায় বানিয়ে দেবে, আমি সেগুলোই খেয়ে নেব। খাওয়া পড়া নিয়ে কোনোদিনই আমার কোনো চাহিদা নেই, আমার শুধু চাহিদা হলো একটু ভালো করে গান গাওয়া আর মাকে একটু ঠিকঠাক ভাবে রাখা, এইগুলো হলেই আমার আর কিচ্ছু চাই না। এই তুই চুপ করে থাকবি, খালি পাকামো, তোর চাহিদা নেই তো কিছু, আমার অনেক চাহিদা আছে। এই নিখিল, ওর কথা শুনবি না, আমি যা যা বলেছি তুই তাই কর। হ্যাঁ, ও আর শোন, দরকার পড়লে অনুরাধাকেও নিয়ে যেতে হবে। আশা স্টক দেখছি, দুই একটা কি শাড়ি সারাক্ষণ ওই পরে ঘোরে, ওকে ভালো ভালো কয়েকটা শাড়ি কিনে দিতে হবে। মেয়ের সঙ্গে ভালো ভালো জায়গায় যাবে, শাড়ির দরকার ওর। মাকে নিয়ে বাজারে কেনাকাটা করতে যাবেন? ব্যাস, তাহলেই হয়ে গেল। বাড়ি ফিরে মায়ের একটা ছবি তুলতে চেয়েছিলাম, সেটাই তুলতে দিল না, আর আরেকটু বেশি কিছু দিলে তো এবার লজ্জায় লাল হয়ে যাবে। ম্যাডাম দেখুন, আপনার যেটা করার আপনি তো সেটা করবেনই, তাই না? কিন্তু আমাদের এই গ্রুমিং সেশনটা কিন্তু এই প্রসেসিং এর ফার্স্ট ধাপ, সেটা যদি না হয়। হোয়াট? রাধা, এই ডোন্ট ক্রস ইওর লিমিট। ফোনটা জাস্ট আ মিনিট। আমার কথা শুন, একটা কথা সব সময় জানবি রাধা, হ্যাঁ? জল মাপতে গেলে না জলে নামতে হয়। রাইকে যেতে দে। কিন্তু রাধা, আমার কথা শোন, আরে ও যদি না যায় ও চিনবে কি করে? পরিবেশটা তোকে চিনতে হবে, কে ওর প্রতিপক্ষ, সে কতটা শক্ত কিংবা কতটা সে নরম, সেটা ওকে জানতে হবে না? আর তাছাড়া তুই তো আছিস, সব ব্যবস্থা করে দে, ওর যা যা লাগবে, ওর কমফোর্টের জন্য যা যা চাই, ওর দামি গাড়ি চাই, ওর ভালো খাবার দাবার চাই, সবটা ব্যবস্থা করে দে। রায়কে ওখানে পাঠা, আর রায় যদি আপত্তি করে আমি রায়ের সঙ্গে কথা বলবো, কিন্তু ওদের বলে দে। হ্যালো, বলছে আপনারা যখন এত করে বলছেন তখন রায় যাবে, বাট একটা আমার কন্ডিশন আছে। রায় যদি ওখানে যায় তাহলে দেখতে হবে ওর যেন কোনো রকম অযত্ন না হয়, রাইট? এবং ওর যা যা প্রয়োজন আমরা সবকিছু ওর জন্য পাঠাবো, বেড থেকে শুরু করে এভরিথিং। এবং শুনুন, আমরা যা যা ওর জন্য পাঠাবো সেগুলো সবকিছু ওকে ব্যবহার করতে দিতে হবে। হ্যাঁ ম্যাডাম, আপনি যেমন বলছেন তেমনই হবে, কালকে সকাল 10টার মধ্যে যেন চলে আসে, কেমন? রাখছি ম্যাডাম। মধুমিতা, রায় দত্তের গার্জিয়ানের সঙ্গে কথা হলো? ইজ এভরিথিং ওকে? হ্যাঁ স্যার, কথা হলো। যা হয়, ক্ষমতা থাকলে যা ইচ্ছে তাই করবে, টাকা দিয়ে সবকিছু কিনতে চাইছে। বিষয়টা ঠিক হচ্ছে না, প্রডিউসার স্যারকে জানাতে হবে। একজন পার্টিসিপেন্ট শুরু থেকে টাকার ক্ষমতা দেখাচ্ছে, এটা হেলদি ব্যাপার নয় একদম। দেখুন স্যার, আমাকে যদি কাজ বাঁচাতে হয় তাহলে আমাকে চুপচাপ থাকতে হবে, আর আমি সেটাই থাকবো। তবে আমি একটা কথা আপনাকে বলতে পারি, আমি তো অনেক বছর ধরে এখানে আছি, দেখছি এখানে যদি জেনুইন ট্যালেন্ট না থাকে তাহলে কিন্তু কেউ টিকতে পারবে না। সে কথা ঠিকই,
জাজেসের পয়েন্টের সঙ্গে সঙ্গে অডিয়েন্সের ভোটও এখানে ইম্পর্টেন্ট। সঙ্গীতের মহাযুদ্ধ বাচ্চাদের খেলা নয়, এখানে ট্যালেন্টই শেষ কথা। স্যার আপনি কৃষ্ণার গলা শুনেছেন? আমার কিন্তু মনে হয় এবছর ওই উইনার হবে, তার কারণ ওর মতো এত জেনুইন একজন সিঙ্গার আমি কিন্তু অনেক বছর বাদে দেখলাম। রাইট। মা, তুমি যখন রাই বেবিকে পাঠানোর ব্যবস্থাই করেছো তখন ওর ফেভারিট জিনিসগুলো পঞ্চাকে বলে দিয়ে কিনে আনতে, রাইট? লাইক ড্রাই ফ্রুটস, কোল্ড ড্রিঙ্ক, চিপস, সমস্ত কিছু না আনতে। না না না, কোল্ড ড্রিঙ্কটা বাদ দিতে হবে। রাধা গলা টলা বসে গেলে বিপদ হয়ে যাবে না। কাম অন মা, রাই বেবির গলা বসে গেলে তাতে ওর কি হবে? হ্যাঁ রে, আমার কিছুতেই মানে আমি বুঝতেই পারি না, সত্যি তো গলা বসে গেলে গানের কি ক্ষতি হবে? আসলে রাইকে আমার রাধা রানীর মেয়ে, হ্যাঁ আমাদের প্রিন্সেস, আরে চ্যাম্পিয়ন তো রাই হবে। আচ্ছা শোনো, আর সময় নষ্ট না করে আমি পঞ্চাকে বলে দিই ওর জন্য বেড আনতে হবে। আর একটা কি যেন ভাবছিলাম, রাইট, আমি প্রডিউসারকে বলে ওর জন্য পার্সোনাল ওয়াশরুমেরও ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ আমি বলছিলাম কি, একটা ফ্রিজের ব্যবস্থা করলে কেমন হয়? মানে ওর সব জিনিসপত্রগুলো প্রপারলি রাখতে পারবে না, খাবার জিনিস। ইয়েস মা, ইউ আর কারেক্ট। আমি ফ্রিজটা আনারও ব্যবস্থা করে দিই। হাই মম। হাই বেবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে তোর মা আর আমার ব্যাপার তো, তোকে এত কিছু ভাবতে হবে না। খালি পাকামো। মাতাজি, মায়ের ব্যাপারটা আপনি ছেড়ে দিন। আমার যদি কিছু কেনাকাটার থাকে আমি বিজলি মাসির সাথে গিয়ে এই সামনের দোকান থেকে কিনে নেব। ওই বড় সড়ো মলে টলে আমায় নিয়ে যাবেন না। তার চেয়ে দিদি ভাইকে নিয়ে যান না, ওনার তো অনেক কিছু কেনাকাটির আছে, সেগুলো কিনে দেবেন। দেখলে মুন্নি, কি দেখবো বাবা? তোমার আর ওর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে? মুন্নি, কৃষ্ণা তোমার থেকে ছোট, তাও তোমার দিকটাও কত ভালোভাবে বুঝেছে দেখো। আর এরপরেও তুমি কৃষ্ণাকে নিয়ে জেলাস ফিল করো। ওয়াই মুন্নি? দেখো মুন্নি, তুমি আমার মেয়ে, তাই তোমাকে এসব বলতে আমি বাধ্য হচ্ছি। তুমি অনেক বড় হয়েছো, এবার অন্তত মানুষ চিনতে শেখো। কৃষ্ণা ইজ নট এট অল হার্মফুল। ও তোমাকে সত্যি স্নেহ করে, নিজের দিদির মতো মানে। আর তুমি উনি প্লিজ ভালো বন্ধু চিনতে শেখো। কৃষ্ণা, তোমাকেও এখানে কেউ এত পাকা পাকা কথা বলতে বলেনি। আমি তোমাকে বলেছি বিকেলে মলে নিয়ে যাব, তুমি তৈরি থাকবে, ব্যাস। ঠিক আছে? আচ্ছা বাবুজি, ঠিক আছে। আমি তাহলে এখন আসি। ও আচ্ছা কৃষ্ণা, শোনো, কালকে আমিও তোমাকে সেন্টারে ছাড়তে যাব, ঠিক আছে? আমি তো জানি না ওখানে কিরম ব্যবস্থা হয়েছে, নিজে একবার দেখে আসবো। চলো, আর তুমিও রেডি থেকো। কৃষ্ণা শোন, তোকে তুই একটা কথা বলি। বলছি যে কাল তুই অচেনা জায়গায় যাচ্ছিস, অনেক রকম অচেনা লোক থাকবে, তাদের সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে, মানুষ চিনতে শিখতে হবে তো তাদের সঙ্গে। হ্যাঁ, বুঝে শুনে কথা বলিস, কেমন? আর ওই যে কিসব শেখাবে টেখাবে গান টান, ওই যে গ্রুমিং নাকি বললি, সেটাও ভালো করে করতে হবে। আর একটা কথা, তোর মাকে নিয়ে একদম ভাববি না, কখনো ভাববি না যে তোর মা একা আছে। সব সময় ভাববি তোর মায়ের মাথার ওপর আরেকটা মা আছে, কেমন? How are you, beta? I'm good.
আচ্ছা শোনো, তোমার জন্য কিন্তু একটা দারুণ সারপ্রাইজ আছে আজকে। সারপ্রাইজ? হ্যাঁ, তোমাকে কাল থেকে 3 দিনের জন্য ওয়ার্কশপে যেতে হচ্ছে, রাইট? ওয়েট, ওয়ার্কশপ? কিসের ওয়ার্কশপ? কোথায়? বেবি কাম অন, সঙ্গীতের মহাযুদ্ধের ওয়ার্কশপ। ও নো 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 ওয়ার্কশপ, প্লিজ মামা, আমি কোনো ওয়ার্কশপে যেতে পারবো না, আমি সরি। আচ্ছা বেটা, আচ্ছা, জাস্ট লিসেন টু মি। 3 দিনের ব্যাপার। 3 দিনের ব্যাপারের কথা নয়, ওখানে সবাই যাবে, একসঙ্গে থাকবে, সেখানে গিয়ে আমি থাকবো? ইম্পসিবল। তুমি ওদেরকে বলো ওদের এক্সপার্টের জন্য আমাদের বাড়ি চলে আসে, আমরা পে করে দেবো। রাই মাই বেবি, মাই ডার্লিং, একটা কথা শুনো, বাস ম্যাটার অফ 3 days অনলি। আর তাছাড়া তোমার যা যা চাই, তোমার যা যা লাগবে, তোমার মম সব ব্যবস্থা করে রেখেছে। তোমার যা লাগবে তুমি সবটা পাবে। আর ওদের গায়ের ওই তেল কাজটা গন্ধটা, ও মাই গড ইয়াবে। তুমি কেন ওদের সঙ্গে কথা বলবে? তুমি কেন ওদের সঙ্গে মিশবে? না ওদেরকে তোমার কাছে আসতে দেবে, না তুমি ওদের কাছে যাবে, হয়ে গেল। তাছাড়া তুমি ইন্টেলিজেন্ট না, তোমাকে দেখতে হবে তো। তুমি যদি ওখানে না যাও তুমি বুঝবে কি করে কে তোমার স্ট্রং রাইভাল, কে অতটা স্ট্রং নয়? তুমি যদি সেগুলোকে আইডেন্টিফাই করতে না পারো, তাহলে তুমি তোমার মমকে বলবে কি করে? তোমার মম ওই একটা একটা করে কাঁটা তোমার পথ থেকে সরিয়ে দেবে। আর তাছাড়া খেলাটা সোজা হয়ে যাবে। আর একটা কথা দেখো, যদি তুমি ওখানে না যাও তাহলে ওরা এটা নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে। কি দরকার সেটা? 3 দিনের ব্যাপার, একটা এক্সপিরিয়েন্স হিসেবে নাও এটাকে। স্মাইল স্মাইল, ইয়েস বেটাই, তোমার সোনা ডার্লিং। আর দেখো বেবি, তুমি তো জিতবেই, ইউ উইল বি দ্য চ্যাম্পিয়ন, রাইট? দেখো, তোমার জেতার জন্য তোমার মম সমস্ত কিছু বন্দোবস্ত করে রেখেছে। আচ্ছা, তুমি জাস্ট ভেবে নাও তুমি কয়েকদিনের জন্য চেঞ্জে যাচ্ছ, সিম্পল। ডার্লিং লিসন, এইগুলো না জাস্ট ফর্মালিটি, আর কিচ্ছু না। আমি ওর যা যা লাগবে সেটা পঞ্চাকে বলে লিস্টটা করিয়ে ফেলি। হ্যাঁ, ওকে ওকে। শোনো বেটা, অনি, তুই আর কবে আসবি রে বাবা? ততদিনে তো তোর মেজ কাকি আর তোর মাকে বাঁচতে দেবে না, ও তোকেও বাঁচতে দেবে না। তোকে না কটা কথা বলা আমার যে খুব দরকার, কিন্তু কিন্তু সেটা তোর মেজ কাকি আর সামনে আমি কোনোভাবে বলতে পারবো না। কি যে করি, কি করি, আমি কি করি? অনি, আমার সোনা, তোকে কতদিন দেখি না রে, জানি না আর কোনোদিনও দেখতে পাবো কিনা। যদি তোর সঙ্গে দেখা নাও হয়, এই চিঠিটা তুই যদি পাস, তাহলে তাহলে জানতে পারবি কিভাবে বেঁচে আছি আমি। মুখে যদি কিছু নাও বলতে পারি, যে করে হোক এগুলো আমি তোকে দেবই। তোর জানা দরকার, আমাদের শত্রু আমাদের ঘরেই আছে, সে তোর
বাবাকে শেষ করেছে, আমাকে করছে। এবার তুই ফিরলে তোকেও শেষ করতে চাইবে, তারপর একা সব সম্পত্তির দখল নেবে। ওদের হাত থেকে আমাদের নিজেদের বাঁচাতেই হবে। তুই আমার একমাত্র ভরসা। এই দেখো, হ্যাঁ ওরকম করে কাঁদতে আছে নাকি? কাঁদবো তো আমরা বুড়োরা, তোর তো এখন আনন্দের সময়। হ্যাঁ জানেন তো, আমার তো মা আর চাচি ছাড়া আর কেউ নেই, কিন্তু আমার যদি নিজের একটা ঠাম্মি থাকতো, সেও যদি আপনার মতো এত ভালো মানুষ হতো, কত ভালো হতো, তাই না? জানে তো মাতাজি, আপনার গায়ে না কি সুন্দর একটা ঠাম্মি ঠাম্মি গন্ধ লেগে থাকে। বাবা, তাহলে ওরকম মাতাজি মাতাজি বলে ডাকা কেন? হ্যাঁ ঠাম্মি বলে ডাকলে তো আমারও ভালো লাগে, তোরও ভালো লাগে। হ্যাঁ ডাকতে পারিস না? হ্যাঁ মাতাজি, এবার থেকে আমি আপনাকে তাই বলে ডাকবো। জানেন তো মাতাজি, আমার না মনে হয় আপনি আমার নিজের ঠাম্মি, না হলে কেউ এত ভালোবাসতে পারে? আপনাদের সকলের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে, তাহলে আমি খুব ভালো গান গাইতে পারবো। এই বললি যে ঠাম্মি বলবো আর তুমি বলবো? হ্যাঁ আপনি নয়, একদম না। দেখ, তুই তো গান গাইবি, এত ভালো গান তুই গাস, আর দেখবি তুই যে প্রতিযোগিতায় যাচ্ছিস সেখানেও তুই সফল হবি। আমার আশীর্বাদ যে সবসময় তোর সঙ্গে রয়েছে।